এই আজকে বৌদি বলছে ফাঁকা মাঠে গোল দিবে। বৌদির ব্লগে বলছে বৌদি দাদা পারছে না, ফাঁকা মাঠে গোল দিবে। এইগুলো সব কী ধরনের কথাবার্তা? চলুন আপনারা নিজেই শুনেন। ফাঁকা মাঠটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আর এই ফাঁকা মাঠে আমি এমনি এমনি আসিনি, বুঝলে তো। এই ফাঁকা মাঠে তোমাদের ফাঁকা মাঠে কিছু ফাটা ফাটা কথা বলতে এসেছি, ফাটা ফাটা ঠিক কথা আছে? বলবে বৌদি। আর কথাটা হচ্ছে কি, আমার বর পারে না, আমার কথা না, এটা হচ্ছে তোমাদের কথা। আর কি পারে না সেটা আমাদের কথা আমরা কি করে জানলাম বৌদি যে আপনার বর পারছে কি না পারছে? হ্যাঁ, তুমি তো বলছো ভিডিওতে। আমি আজও বুঝতে পারলাম না তোমাদের ভাষা যে কি পারে না। আরেকটা কথা তোমাদেরকে বলি, হ্যাঁ, যে বলো, পারে বলো। না পারে সেটা বড় কথা না। আর যদি নাই পারে আমার বর বা কোনো কিছু নাই দিতে পারে, তাহলে আমি এই বাড়িতে কেন আছি? সেটা তুমি জানো বুঝতে কেন পেরেছো তো? আছো। আমি এই বাড়িতে কেন আছি? একটা মেয়ে কি চায়, তার স্বামীর কাছে কি চায় বলো? ভাত কাপড়, মান সম্মান বা শ্রদ্ধা। শুধু ভাত কাপড় দিলেই হবে তো? তো ঠিক আছে, দাদাকে ওটাই দিতে বলবো, শুধু ভাত কাপড় দিতে বলবো। রাত্রেবেলায় কিন্তু কিছু দিবে না, আমি ওটাই বলে দেবো কিন্তু। ভালোবাসা এটুকু চাই তো, তার তো বেশি কিছু চাই না। আরেকটা কথা হচ্ছে যে তোমাদের মতো হয়তো আমার কিছু নেই, কি কোনো কিছুই নেই। এই যে একটা ওড়না দেখাচ্ছি তোমাদের, যে ওড়নাটা আমি পরে আছি, এই ওড়নাটা কিন্তু ছেঁড়া। এই দেখো, দেখতে পাচ্ছ? এই দেখো, এই দেখো ছেঁড়া। ছেঁড়া? এই দেখো ছেঁড়া ওড়নাটা, দেখতেই পাচ্ছ তোমরা। এই ছেঁড়া ওড়নাটাও পরে না স্বামীর বাড়িতে থাকি। আর কিসের জন্য থাকি সেটা বুঝতে পারছো তো? এখানে সব কিছু ঠিকঠাক ভাবে পাই। এখানে সব কিছু ঠিকঠাকভাবে বৌদি পাচ্ছে না, তার জন্য থাকছে। তো চলুন শোনা যাক কি বলছে আরও বৌদি। বলেই সেখানে থাকি, ঠিক আছে? পাই তোমাদের মতো আমার ওই এত এত সোনা দানা, এত এত বাড়ি গাড়ি, মানে একদম মনে করো যে রাজপ্রসাদ, এইসব আমার কোনো কিছুই দরকার নেই। বা জাস্ট বছরে দু চারটা শাড়ি আর 3 বেলা খাবার আর একটু মান সম্মান ভালোবাসা শ্রদ্ধা, এটুকু পেলেই যথেষ্ট। তোমাদের মতো এত কিছু আমার দরকার নাই। ওই বছরে বছরে ঘুরতে যাওয়া, বিদেশে এই সেই, এগুলো এগুলো কোনো কিছুই আমার কাছে ম্যাটার করে না, ঠিক আছে? জাস্ট যতটুকু দরকার সংসার করতে গেলে ততটুকু পেলেই যথেষ্ট। আর কোনো কিছুর আমার দরকার নেই। আর অনেকে যে বলো যে হচ্ছে পারে না পারে না পারে না, তো প্লিজ এইভাবে কেউ কেউ কমেন্ট করবে না, ঠিক আছে? তো ঠিক আছে বৌদি, আমি বলে দিচ্ছি, এইভাবে কেউ কমেন্ট করবে না। তোমরা আমি বলছি তো বলে দিলাম, আর করবে না, কেউ কমেন্ট করবে না এরকমভাবে। কেউ কমেন্ট করবে না এইভাবে। হ্যাঁ। কমেন্ট করতে পারলে ভালো করে করবে, তাছাড়া করবে না। আর এই কথাগুলো বলার জন্য আমি এত দূর, আমার বাড়ি দেখতে পাচ্ছি তো, ওই দিকে একটা গ্রাম, ওই গ্রাম ছেড়ে আমি এখানে আসছি মাঠে এই কথাগুলো বলার জন্য, বুঝলে? এই কথাগুলো আমি বলার জন্য একমাত্র এই মাঠে ছুটে এসেছি। এইদিকেও ওইদিকে গ্রাম থেকে বৌদি এসছে কথাগুলো বলবার জন্য, তোমাদের জানে কানে ঢুকে যায়। আর কমেন্ট করবে না মোটেই। বৌদি আঙুল তুলে দেখিয়ে দিচ্ছে। দেখতে পাচ্ছ তো কত বড়? ওইদিকে ওই পাশে লোক বসে আছে, এদিকে হয়তো দেখতে পাচ্ছ প্রচুর লোক বসে আছে। সেই লোকগুলো আমার দিকে তাকিয়ে দেখে দেখছে যে আমি মোবাইলে কি করছি। আর যাই হোক, কে দেখছে না যে সেটা বড় কথা না। কথাটা হচ্ছে এটাই যে আমি তোমাদের কথাগুলো বলার জন্যই আসলাম। আর হচ্ছে একটা কথা হচ্ছে যে দেখো, একটা কথা কি বলো তো, থাক বেশি কিছু বলবো না কারণ অনেক কিছুই বলে ফেলছি। না বৌদি, বলতে হবে, তোমাকে বলতে হবে। এখনো 20 সেকেন্ড টাইম আছে, এই 20 সেকেন্ডটা তোমাকে বলতে হবে। কি বলবো বলো? প্লিজ সেভাবে কেউ কমেন্ট করবে না। যখন ভিডিও করি, এই ভিডিও নিয়েও কিন্তু আমি লোকের কাছে কম কথা শুনি না। বাড়ির লোকের কাছেও কথা শুনি, পাড়া প্রতিবেশীর কথা শুনি, সব কিছুরই কথা শুনি। কারণ তাও কিন্তু আমি ভিডিও করা বাদ দেই না। আর তোমরা তো কোন ছাড়, ঠিক আছে? আর আর সব কিছু যে দিতে হবে, না দিলে যে সংসার করা যাবে না, তার কোনো মানে নেই। তাই তো, সব কিছু যে দিতে হবে তার কোনো মানে নাই। কিন্তু আমাকে সব কিছু দিয়ে দিও তোমরা, ঢাক হয়েছে। একটা লাইক, একটা कमेंट, और लाल बटन ताते झाड़ू फेंक के मारो या बर्तन फेंक के मारो, मुझे नहीं पता है, उसमें मारो।